নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের অনেক ধন্যবাদ মন থেকে। সঙ্গ দেওয়ার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা প্রত্যেকে ভালো থেকো, প্লিজ পাশে থেকো। তোমাদের সঙ্গ ছাড়া আবার চলা সম্ভব হতো না। আজকে একটা রিডিং করবো, সেটা হচ্ছে দেখে নেবো তার মনে কি চলছে, এই মুহূর্তে তার মনে কি চলছে। তো চলো দেখে নিই। মোট 11টা কার্ড নেবো এখান থেকে। আজকে এটা থেকে 5টা নেবো, মেইন কার্ড যেটা আমরা নিয়েছি। আর এটা এখান থেকে ক্লিয়ারিফাই করবো আজকে অ্যাঞ্জেল কার্ড দিয়ে। আর এখান থেকে একটা ব্লেসিং কার্ড হিসেবে নেবো বা বার্তা হিসেবে নেবো তোমাদের সম্পর্কের ওপরে কি আসছে। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সঙ্গে যার কথা ভেবে দেখছো। এটা দিয়ে ক্লিয়ারিফাই করবো, দেখে নেবো কি বলতে চাইছে। তার আগে দেখে নেবো তোমার পার্টনারের মনে কি হালচাল, কি চলছে তার মনে। চলো, প্লিজ পজিটিভ থাকো। এখান থেকে 5টা কার্ড নেবো, মেজর আরকানা এই জন্যই নিয়েছি যে মেন কার্ডগুলো চলে এলে সেগুলোকে আমি ক্লিয়ারিফাই করে নেবো অন্য ডেক থেকে। যতটা অ্যাকুরেট রিডিং পারবো তোমাদের জন্য আনার চেষ্টা করবো। যদি 1% 2%ও মেলে তো ভীষণ ভালো লাগবে, কেন জেনারেল রিডিং যার সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে। সবাই দেখতে পারো, মেল ফিমেল বলে ব্যাপার নেই। কেউ কারো হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখতে পারো, আবার যে সম্পর্ক নিয়ে তোমরা ভাবছো, দেখছো, যে সম্পর্কে আছো, সম্পর্কের নাম যাই হোক না কেন, যেটা তোমাদের কাছে খুব দামি সম্পর্ক, সেরকম সব সম্পর্কের জন্যই দেখতে পারো। তবে জেনারেল রিডিং মাথায় রেখে দেখো যে যতটা মিলবে ততটাই নেবে, কেন আমি নানা রকম মানুষের এনার্জি পিক করি। কারোর সঙ্গে হয়তো কিছুটা মিলবে, কারোর সঙ্গে কিছুটা মিলবে। অনেকে লেখো যে অনেকটা মিলে গেছে, আবার অনেকে লিখে দেয় এত % মিলেছে। আমার খুব ভালো লাগে এগুলো শুনে, কেননা রিডিংটা তোমাদের জন্যই করা। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও, যাতে আমি ভাইরাসটা নিতে পারি সেই মানুষটারও। আমি এখান থেকে যতগুলো মেসেজ দিই ততগুলো কিন্তু 50, মানে তার মনে কি চলছে সেটা। মুখে তো আমরা অনেক সময় রেখে অনেক কিছুই বলি, কিন্তু মনে যেটা হয় সেটাই তো আসল। তো ঠিক তার মনে কি চলছে সেই মেসেজটাই তোমাদের কাছে দেওয়ার জন্য। চলো, 5টা কার্ড আগে নিয়ে নেবো, একটু সাফল করে নিই, তারপরে সেটাকে ক্লিয়ারিফাই করবো। তোমাদের পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে আমার ভিউয়ার্স, তাদের পার্টনারের মনে কি চলছে, আমার ভিউয়ার্সের পার্টনারের মনে কি চলছে। আর একটা নেব। চলো, আগে দেখে নিই মেন 5টা কার্ড কি এসছে, তারপর সেটাকে ক্লিয়ারিফাই করবো। চ্যারিয়েট, স্ট্রেংথ, ডেথ, ম্যাজিশিয়ান, দ্য ওয়ার্ল্ড। বা কার্ড তো খুব ভালো এসেছে, তবে আগে ক্লিয়ারিফাই করবো অতি অবশ্যই ডেথকে। ডেথ কার্ডকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই। এখানে এই কার্ড, ডেথ কার্ড হচ্ছে বিশেষ করে যা কিছু নেগেটিভিটি আছে সেটার শেষ হওয়া। তোমাদের যারা সেপারেশনে আছো, যারা তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ফেস করছো, কিছু না কিছু কারণে সেপারেশনটা এসছে, হতে পারে ভুল বোঝাবুঝি, হতে পারে থার্ড পার্টি, কিছু না কিছুভাবে। থার্ড পার্টিও বলবো যে একজন ব্যক্তি সবসময় তা নয়। কারোর ক্ষেত্রে একজন ব্যক্তি, কারোর ক্ষেত্রে অনেকজন, কারোর ক্ষেত্রে কাজ, কারোর ক্ষেত্রে নিজেদের কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি, যেটা তোমাদের মধ্যে বাধা সৃষ্টি করছে সেটাই হচ্ছে থার্ড পার্টি। এখানে ডেথ কার্ডে এটাই মানে যে অতি অবশ্যই তোমাদের এখান থেকে নেগেটিভিটি রিলিজ হবে। দেখো সামনে একটা পোর্টাল যেটা গেছে সেটা কিন্তু খুব ভালো ম্যানিফেস্টেশন করার পোর্টাল, ভীষণই ভালো। আবার এই ডেট পোর্টালটাও আরও ভালো, সেটা নিয়ে পরে কথা বলবো। তার আগে যেটা বলবো যে পোর্টাল গেলেও তার কিছুটা রেস্ট থাকে। আবার একটা পূর্ণিমা পেয়েছো, তো পরপর তোমরা অনেকগুলো ভালো দিন পেয়েছো। তো সেখান থেকে তোমরা হয়তো কেউ ভালোভাবে ম্যানিফেস্ট করছো, হয়তো অনেকেই আছো যারা সত্যিকারে পজিটিভ থাকার চেষ্টা করছো,
তো সেখান থেকে অনেকে রিলিজ করবে, যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করবে। আর রিলিজ করে দিলেই তবে, যেমন আমরা যা জিনিস যদি কিছু নষ্ট হয়ে যায় সেগুলোকে যেমন আমরা খালি করে দিই, ফেলে দিই, কেন সেটাকে আমরা রেখে কি দিই না, মানে সেটা তো আর কাজে লাগবে না। ঠিক সেরকমভাবে যা কিছু তোমাদের রাগ, জেদ, ইগো, তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি, যাই হোক না কেন, সেগুলোকে সরিয়ে দাও মধ্যিখান থেকে। কেন দেখো, সম্পর্কটা অনেক দামি যদি হয় তোমাদের কাছে, তো অতি অবশ্যই দুজনেই চেষ্টা করো সম্পর্কটাকে রাখার। সম্পর্কটাকে রাখার জন্য কী কী ইনভেস্ট করতে হবে সেটাই মন দাও। সম্পর্কটা যা হয়ে গেছে সেগুলোর মন দিও না, কারণ সেতে তাতে কী পাবে? দুজনেই যখন কষ্ট পাচ্ছ, দুজনেই যখন চাইছো। আজকে একটু অ্যাঞ্জেল কার্ড নিয়েছি, ডেকটা নিয়েছি, যে অ্যাঞ্জেল কার্ড থেকে দেখে নেব যে ডেথ কার্ড কেন এসেছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনারের ভাবনা চিন্তায় ডেথ কার্ড কেন এসছে, ডেথ কার্ড কেন এসছে। তো এখানে কিছু তোমাদের নেগেটিভিটি সরে যাবে, তোমরা আস্তে আস্তে দেখবে, তুমিও পজিটিভ হচ্ছো, সেও পজিটিভ হচ্ছে, কিছু না কিছু অতি অবশ্যই তোমরা একে অপরকে পজিটিভিটি দিচ্ছ, এবং এটাই করো। সম্পর্ক নষ্ট করতে সত্যিই সেরকম কিছু লাগে না, যদি কিছু লেগে থাকে তো সেটা হচ্ছে, দেখো ডেথ কার্ডকে ক্লিয়ারিফাই করলো কে না, ইগো। এখানে বলবো যে তোমাদের হয়তো কেউ ট্রিগার করে দিচ্ছ একে অপরকে, তো সেটা হয়তো ডেথ হবে। তোমরা দুজনেই যদি ইগোর ব্যাপার থাকে, যাদের আছে তাদের বলছি, তো সেখান থেকে হয়তো তোমরাও দুজনে সেটা মানিয়ে নেবে। সেখান থেকে তোমরা যদি, তোমাদের কাছে যেহেতু সম্পর্কটা খুব দামি, তো অতি অবশ্যই তোমরা হয়তো সেখান থেকে সেটা চেষ্টা করবে রিলিজ করে দিতে। কেননা সামান্য এই ছোটো ছোটো অনুভূতিগুলো অনেক সুন্দর সুন্দর অনুভূতিকে নষ্ট করে দেয়। তো যে অনুভূতি অন্য অনুভূতিগুলোকে নষ্ট করে দেয়, সেই অনুভূতিগুলোকে নিয়ে চলে কী লাভ? তো এটাই হয়তো তোমরা ভাবছো, তোমরা হয়তো এখানে কেউ ভালোভাবে মন পরিবর্তন করছো বা অনেক পজিটিভ হচ্ছে বলে হয়তো আমি যদিও বা একটা কার্ড নেবো, আমি জানি না কেন মনে হচ্ছে একটা কার্ড নেওয়া দরকার, তো সেখান থেকে আমি আরও একটা কার্ড নেবো। তবে এখানে বলবো যে তোমাদের মধ্যে যদি কোনো কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে তোমাদের দুজনের মধ্যে, যেটা তোমাদের একটা সম্পর্ককে ব্লক করছে বা কিছু, সেখান থেকে তোমরা রিলিজ করতে পারবে। মানে তোমরা হয়তো দেখো, সম্পর্কের সঙ্গে সঙ্গে তোমরাও তো অনেক কিছু বুঝছো, দেখছো, তো সেখানে তোমরা অনেক কিছু ইনভেস্ট করছো। তোমাদের হয়তো তোমরা দুজনেই চাইছো যে তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা আছে, সেটা ইগো হোক, রাগ হোক, জেদ হোক বা যাই হোক না কেন, সেটা তোমরা দুজনেই চাইছো এবার সেটাকে রিলিজ করে দিতে। তার মানে সেটাকে নিয়ে তোমরা চলতে চাইছো না, সেটাও একটা ভালো দিক। আমি যদিও বা দেখে নেবো যে ডেথ কার্ডকে আর কি ক্লিয়ারিফাই করবে, একটাই নেব কিন্তু এটাকে আর একটা নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, ডেথ কেন এসছে, ডেথ কার্ড কেন এসছে। আমি এগুলোই বলছিলাম এখন, যে থার্ড পার্টি অনেক কিছুই হতে পারে, আবার এগুলো হতে পারে যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে যে একটা সেপারেশন থাকে না, সেখানে অনেক সময় থার্ড পার্টি প্রবেশ হয়ে যায়, কেন একটা গ্যাপ তৈরি হয়ে যায়। তো তার জন্য যদি কেউ ভাবে যে আমি সম্পর্কের মধ্যে ঢুকতে পারবো, তো অতি অবশ্যই সে কিন্তু চেষ্টা করবে সেখানে ঢোকার। তো তোমরা চেষ্টা করো যে সেই গ্যাপটা যেন কখনোই না হয়। যদি গ্যাপ থাকে সেটাকে তোমরা চেষ্টা করো ঠিকঠাক করে ফেলা, কিন্তু সম্পর্কে গ্যাপ কখনো অন্য কারোর চোখে আসতে দিও না। তোমাদের সম্পর্ক, তোমাদের মধ্যে অনেক কিছুই হতে পারে, সেগুলোকে তোমরা মিটিয়েও নেবে, মানিয়েও নেবে, কারণ সম্পর্ক তোমাদের। কিন্তু সম্পর্কের মধ্যে যদি কোনো কিছু থেকেও থাকে, একটু যদি তোমাদের মধ্যে সেপারেশন থেকেও থাকে, তোমাদের ঝগড়া তোমাদের মধ্যেই রাখো, সেটা কারোর কাছে শো করো না। অনেক সময় অনেকে সেটা সুযোগ নিয়ে না। চলো দেখি ডেট কার্ড কি শো করলো কি। এখানে দেখো, তোমাদের কিছু না কিছু মনের ইচ্ছে পূর্ণ হবে, কিছু না কিছু তোমাদের মনেতে ইচ্ছে পূর্ণ হবে, এবং এখানে তোমরা চাইছো সম্পর্ক স্টেবিলিটি। দেখো এখানে দেখো ডেথ কার্ড এসছে, ডেথ কার্ডে এসছে কি, যে তোমাদের সম্পর্ক থেকে যা কিছু নেগেটিভিটি সেটাকে তোমরা রিলিজ করতে চাইছো। সেখানে কি করলো, ইগো। তো তোমাদের মধ্যে হয়তো কিছু সমস্যা আছে, সেগুলোকে তোমরা রিলিজ করতে চাইছো। তোমরা হয়তো এটা বুঝতে পারছো যে এই সমস্যাগুলোর জন্য এত দূরত্ব সৃষ্টি হচ্ছে, বাকি সেগুলো তোমরা রিলিজ করতে চাইছো। আবার এখানে দেখো, এখানে তোমাদের কিছু ভালো চেঞ্জ আসবে, এবং চেঞ্জটা কি আনছে, তোমাদের লাইট আনছে। তো এখানে তোমাদের কিন্তু যেটা হবে ভালোর দিকেই যাচ্ছে। তোমাদের সম্পর্কতে যা কিছু রিলিজ করছো তোমরা, সেটা কিন্তু ভালোর জন্যই করছো, ভালোর দিকেই যাচ্ছ। তো এটা একটা পজিটিভ সাইন যে তোমরা ভালোর জন্যই কিছু না কিছু করছো। স্ট্রেংথ, তোমরা হয়তো সম্পর্কে স্ট্রেংথ হারিয়ে ফেলেছিলে, সেটা ফিরে পাবে।
তোমরা সম্পর্কে এখানে স্টেবিলিটি চাইছো, তোমরা চাইছো একে অপরকে একটা ভালো কানেকশন দিতে, একটা স্টেবল কানেকশন দিতে, যেটা যা স্ট্রেংথটা অনেকটা বেশি হবে। কারণ যারা স্ট্রেংথ হারিয়ে ফেলেছে তারা আবার স্ট্রেংথকে ফিরে পাবে। তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের যে নিজস্ব একটা জোর আছে, সেই জোরটা কখনো হারিও না। সেটা তোমাদের নিজেদের সম্পর্ক, তোমরাই একমাত্র খাটাতে পারো একে অপরের ওপর জোর। কারণ সম্পর্ক থাকলে তার উপরে জোর, মানে অধিকার বোধ এগুলো আসে। তো অতি অবশ্যই তোমরা সেগুলো ফিরে পাচ্ছ, তোমরা বুঝে নিচ্ছ তোমাদের মতন করে, এবং এগোতেও চাইছো সেভাবে। এখানে যদি কেউ স্ট্রেংথ হারিয়েও থাকো, সেটা সে আবার স্ট্রেংথও ফিরে পাচ্ছ, এগুলো সবই ভালো সাইন। স্ট্রেংথকে দেখি কি ক্লিয়ারিফাই করে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, স্ট্রেংথ কার্ড কেন এসছে আমার ভিউয়ার্সের পার্টনারের চিন্তাভাবনার মধ্যে? স্ট্রেংথ কার্ড কেন এসছে? স্ট্রেংথ কার্ড কেন এসছে? এখানে দেখো, কিছু না কিছু তোমরা চাইছো তোমাদের সম্পর্কে একটা সাকসেস আসুক, মানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা একটা সফলতা আসুক, তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, তোমরা এটাও চাইছো যে তোমাদের সম্পর্ক তোমরা একে অপরকে আরও বেশি করে বুঝতে চাইছো, একে অপরে অনেকটা সময় দিতে চাইছো। একে অপরকে কেন সময় দিতে চাইছো? অতি অবশ্যই একে অপরকে বুঝবে বলে। তোমরা এখানে যে স্ট্রেংথটা হারিয়ে ফেলেছিলে, যদি তোমাদের মনে হয়ে থাকে যে কীভাবে হচ্ছে বা হচ্ছে না কেন, বা হয়তো মনটা খারাপ করে বসে আছো, কোথাও আবার এটাও ভাবছো যে না ঠিক আছে, আমরা চেষ্টা করি ঠিক হয়ে যাবে, এই যে একটা স্ট্রেংথ, মনে জোর ফিরে পাওয়া, সেটা হয়তো দুজনের কিছু না কিছু অনুভূতি শেয়ার করছো তার জন্য হচ্ছে। বা তোমরা এখানে কেউ আছো হয়তো যে স্পিরিচুয়াল যে অনুভূতি আদান প্রদান করতে পারো, তার জন্য হচ্ছে। কিছু না কিছু তো তোমরা পজিটিভ দিকে যাচ্ছ, এবং সেটা চেষ্টা করছো যে খুব ভালোভাবে যেন তোমাদের সম্পর্কটা একটা সাকসেসের দিকে দেয়, কোনোভাবে যেন কোনো রকম নেগেটিভিটি যেন না আসে। এবং এখানে শুধু তাই করবো না, তোমরা যেটা প্যাটার্ন চলছো, যে এই একই প্যাটার্ন তোমাদের কন্টিনিউ হচ্ছে, সেই প্যাটার্নটা তোমরা ব্রেক করতে চাইছো। যেমন ডেথ কার্ড কিন্তু সেটাও বলে, যদি কোনো ব্যাড সাইকেল তোমাদের মধ্যে চলে, সেটাকে তোমরা এন্ড করতে চাইছো, যেটা তোমাদের মধ্যে বারবার সেপারেশন দিচ্ছে, তোমাদের কষ্ট দিচ্ছে। কোথাও তোমরা চাইছো যে না, এবার এখান থেকে বেরিয়ে আসতে হবে, কেননা এখানে যা কিছু হচ্ছে বা তোমাদের কী হচ্ছে, মনে হচ্ছে যে না, এখান থেকে যা নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে হবে। কেন তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে ভালোর দিকে নিয়ে যাওয়ার। সেই রেট এসছে, মানে দুজনেই চাইছো ব্যালেন্স, দুজনেই চাইছো সম্পর্কটা ব্যালেন্স আসুক। তুমিও চাইছো, সেও চাইছে, দুজনেই চাইছো সম্পর্কতে ব্যালেন্স আসুক। তোমরা কেউ চাইছো না সম্পর্কতে ব্যালেন্স আসে। দেখো, গন্তব্য তোমাদের একটা, যেখান থেকেই তোমরা গন্তব্য শুরু করো না কেন, সেখান থেকে তোমাদের গন্তব্য শুরু হয়েছে। তোমরা যতদিন বাঁচবে, গন্তব্য তোমাদের সেখানেই নিয়ে যাবে। কারণ তোমরা দুজনে দেখো একই পথের পথিক, একই দিকে যাচ্ছ, একই রথে আছো, তার মানে তোমাদের যাত্রাপত্র একই, তোমাদের গন্তব্য একই। যেখান থেকে উঠে থাকো না কারো, নামবে একই জায়গায়। এর মধ্যেখানে অনেকেই উঠবে, নামবে, অনেকেই যাবে, এটা বোঝানোর জন্য বলছি। কেননা দেখো, তুমি যদি তোমার পার্টনারের সঙ্গে কোথাও যাও, আর সেখানে প্রচুর মানুষের যদি আগমন ঘটে, আসে যায়, অনেকে অনেক কিছু ভাইব্রেশন দিয়ে যাবে, কিছু ভালো, কেউ কিছু খারাপ, কিছু এই সেই, কিন্তু তোমাদের তো গন্তব্য একটা ঠিক করা আছে, তোমরা সেখানেই নামবে। কেন তোমরা একই পথের পথিক, বললাম যে এখানে সেটাই মানে এলো কার্ডে। তো সেখান থেকে বলবো, তো তোমার পার্টনারের বক্তব্য দেখো, 4টে ঘোড়াকে সে কন্ট্রোল করতে চাইছে। 4টে ঘোড়া যে কন্ট্রোল আছে তা কিন্তু নয়, এদিক ওদিক হয়ে আছে, কিন্তু চলছে। কেননা রাশটা এখানে কেউ একজন নিয়েছে, সে পরিচালনা করছে। তো এখানে কেউ নয়, তুমি নয়, তোমার পার্টনার, বা তোমরা দুজনেই চাইছো পরিচালনা করতে। কেন যে বসে আছে সেও তো সঙ্গ দিচ্ছে। তো তোমাদের পার্টনারে এখানে বক্তব্য হচ্ছে যে তোমাদের সমস্যা যাই আসুক না কেন, সেখান থেকে তোমরা ঠিক সমাধান করে নেবে। কেন পথ তোমাদের রথ তোমাদেরই চালাতে হবে, এগুলোকে তোমাদেরই নিয়ে যেতে হবে, তোমাদের গন্তব্য তোমাদেরকেই কমপ্লিট করতে হবে। মধ্যিখানে কে এলো, কে গেল, কে মধ্যিখানে কি সৃষ্টি করে গেল, কে তোমাদের সাহায্য করলো, সে তোমাদের ভালো বন্ধু। যে তোমাদের সাহায্য করলো না, ড্যামেজ করে দিয়ে গেলো, সে তার কর্ম করে দিয়ে বেরিয়ে গেল। তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। একজন গাড়ি চালাচ্ছে, একজন যদি অস্থির করে, তাহলে যে গাড়ি চালাচ্ছে সেও কি ভালো করে চালাতে পারবে? তাকেও তাহলে শান্ত হয়ে বসতে হবে। বা যদি আবার অনেক সময় কী হয়, লং জার্নিতে কী হয়, একজন যদি অনেকক্ষণ গাড়ি চালাতে, তাকে রেস্ট দেওয়ার জন্য আর একজন সেটা ধরে, তো ঠিক রাশটা ধরে। তো অবশ্যই বলবো যে এখানে যে দেখো, তোমার পার্টনার এখানে বক্তব্য হচ্ছে যে ব্যালেন্সটা নিজেদেরকেই করতে হবে। কেননা এটা আমাদের সম্পর্ক, আমাদেরই চালাতে হবে, কে কী করছে দেখলে হবে না। প্লিজ অ্যাঞ্জেল একটু ক্লিয়ারিফাই করো, দ্য চ্যারিয়েট কেন এসছে? দ্য চ্যারিয়েট কেন এসছে? অ্যাঞ্জেল ক্লিয়ারিফাই করো, দ্য চ্যারিয়েট কেন এসছে?
দ্য চ্যারিয়ট কেন এসছে? এখানে দেখো, কেউ তো আছে তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশন রাখো, এবং শুধু তাই নয়, এখানে কিন্তু তোমরা একে অপরের জন্য হোপ রাখো। তোমরা কিন্তু জানো যে তোমাদের সম্পর্ক আর ঠিক হবে, এখানে প্রচুর রং আছে। তোমরা একে অপরকে অনেকটা পজিটিভ দেখো, এবং এটাও জানো যে তোমরা একে অপরকে সাপোর্ট করো। আবার তোমরা সেপারেশনে থাকো বা না থাকো, এটাও জানো তোমরা যে একে অপরকে তোমরা ভালোবাসো, কেয়ার করো, তোমরা একে অপরের জন্য লয়াল। তার জন্যই হয়তো তোমাদের সেপারেশন আসা সত্ত্বেও তোমরা দুজনেই ভাবছো যে যাই কিছু হোক না কেন, অত নেগেটিভিটি না নিয়ে আমরা আমাদের কাজটা করি, সেখান থেকে পজিটিভিটির দিকে যাবো। এখানে যেমন সুন্দর একটা অ্যাঞ্জেলের উইংসও দেখতে পাচ্ছি, এখানে আবার ড্রাগন এনার্জিও আছে। তো অতি অবশ্যই তোমরা এখানে প্রচুর প্যাশন আছে তোমাদের একে অপরের প্রতি, আর এখানে মুগ্ধতাও আছে। সেখানে বলবো তোমরা চেষ্টা করছো যে এই সম্পর্কটাকে স্টেবল একটা কানেকশন করতে। এছাড়া তোমাদের এই সম্পর্কটার মধ্যে প্রচুর আশা দেখছো, প্রচুর রং দেখছো। তার জন্যই তোমাদের পার্টনারের বক্তব্য যে যাই হোক না কেন আমরা আমাদের গন্তব্যটা যদি ঠিকঠাকভাবে চলতে শুরু করি, তো মধ্যিখানে কি এলো গেল, সে কি বলে গেল, তাতে আমাদের সম্পর্ক মোটেই ড্যামেজ হবে না। আমাদের গন্তব্য যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেই চলবে, আমাদের গন্তব্য আমরাই পৌঁছবো। মধ্যিখানে পথে যা ফেস করতে হয় সেটা আমরাই করে নেবো, আমরাই ঠিক করে নেবো, কারণ আমাদের যাত্রাপথ এক। তো একই পথের পথিক বলে তোমরা দুজনকে সাপোর্ট করার চেষ্টা করছো বলেই এখানে দেখো দুজনের প্রতি প্যাশনও আছে, দুজনকে একটা আশাও দিচ্ছ, দুজনে চেষ্টা করছো যে এই সম্পর্কের মধ্যে সুন্দরভাবে রং ফিরিয়ে আনার। দ্য ম্যাজিশিয়ান, কেউ তো আছো এখানে খুব স্পিরিচুয়াল, তোমার পার্টনার হয়তো তোমাকে খুব স্পিরিচুয়াল দেখে। আবার এখানে এরমও আছো যার এনার্জিটা ভীষণ ভালো, খুব পজিটিভ ভাইব্রেশন আছে, খুব পজিটিভ এনার্জি। তোমার পার্টনার দেখে তুমি এমন একজন ব্যক্তি যে তুমি যে কোনো সমস্যার সমাধান করতে পারবে, এটা তোমার পার্টনারের একটা চিন্তা ভাবনা। তুমি যে কোনো সমস্যার সমাধান করতে পারবে, কেন তোমার অরাটার জন্য, তোমার পজিটিভ ভাইব্রেশন, তুমি সুন্দর কথা বলতে পারো, বা তুমি জিনিসটাকে খুব সুন্দরভাবে ট্যাকেল করতে পারো। বা কেউ হয়তো খুব মাথা গরম হয়ে এলো, তো অনেকে আছে দেখবে তাকে আরও হয়তো বললো হ্যাঁ এগুলো করেছিস, ঠিক করেছিস, সে হয়তো ভালোর জন্যই বলছি, কিন্তু তার বোঝানোর প্যাটার্নটা হয়তো দেখা গেলো যে দুজনেই আরও কিছু সমস্যার মধ্যে ফেঁসে গেল। কিন্তু এখানে যদি আর একজন এরকম ব্যক্তি থাকে যে সেই মুহূর্তে তার মাথাটাকে ঠান্ডা করতে পারে, যাতে ঠান্ডা মাথায় সে কিছু ভেবে একটা পথ বের করতে পারে, তাহলে কী হবে, সে একটা সুন্দর পথ পাবে। কেন রাগের মাথায় যখন আমরা যেটা ভাবি, সেই ভাবনাটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়, আমরা সবাই কিন্তু জানি, কিন্তু তখন আর সেই অত কিছু আমরা প্রেডিকশন করি না। আমরা জানি এটা করতে হয় মানে করে দেবো, পরবর্তীকালে তার জন্য আমাদের অনেক আফসোস হয়, যেটা না করলেই তো পারতাম, এতটা করার দরকার ছিল, তখন অলরেডি কিছু ভুল হয়ে গেছে। তো অতি অবশ্যই বলবো এখানে তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি খুব ভালোভাবে সবটুকু সামলে নিতে পারো। তোমার জীবনে অনেক কিছু ওঠাপড়া আছে, সবার জীবনে কিছু না কিছু ওঠাপড়া আছে। তো এখানে তোমার পার্টনার তোমাকে একটা ম্যাজিশিয়ান হিসেবে দেখে, এবং সে না তোমার ড্রেসিং সেন্সও খুব ভালোভাবে দেখে, মানে সে তোমার সুন্দর দেখে। আমি এখানে শুধু বাহ্যিক রূপের কথা বলছি না, কিন্তু সে তোমার সুন্দর দেখে। এমনিও যাকে আমরা পছন্দ করি, ভালোবাসি, তাকে আমরা সবসময়তেই, সে যেমনই হোক না কেন, তাকে আমরা সুন্দর দেখি। তোমার পার্টনারও তোমাকে খুব সুন্দর দেখে, তোমার ব্যক্তিত্বটাও তার খুব পছন্দ, তোমার অরা, তোমার ভাইব্রেশন তোমার পার্টনারের খুব পছন্দ। তার জন্য কী হয়, তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাতে ভালোবাসো, কারণ তোমরা তো পজিটিভিটি পাচ্ছ। দেখো, আমার যদি কোথাও একটা কেটে যায়, ভেঙে যায়, তো যে আমার সেখানটায় হিল করে দেবে, যেখান থেকে আমি যন্ত্রণামুক্ত হবো, আমি চাইবো যে এই কাজটা আমি করি, আমার এখানে যন্ত্রণাটা হচ্ছে না। তার মানে কি, সে আমাকে হিল করছে। এখানে তোমার পার্টনার তোমার থেকে একটা এমন এনার্জি ফিল করে যে সে ভাবে যে তুমি তাকে হিল করছো, তুমি তাকে প্রচণ্ডভাবে হিল করে দিচ্ছ। তো সেই জন্য তোমার এনার্জিটাকে সে পছন্দ করে। দ্য ম্যাজিশিয়ান কেন এসছে? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য ম্যাজিশিয়ান কেন এসছে? আমার একটাই কার্ড চাই, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য ম্যাজিশিয়ান কেন এসছে? দ্য ম্যাজিশিয়ান কেন এসছে? অ্যাঞ্জেল প্লিজ হেল্প করো, দ্য ম্যাজিশিয়ান কেন এসছে? এখানে তো কেউ আছো যে খুব দায়িত্ববান, তোমার পার্টনার তোমায় দেখে, আবার তোমার পার্টনারও হতে পারে, বলেছি জেনারেল রিডিং যতটা মিলবে, যার সঙ্গে মিলবে, যেরমভাবে মিলবে সেরমভাবেই নেবে।
তো এখানে তোমার পার্টনার অতীব তোমায় দেখে যে তুমি খুব ভালো দায় দায়িত্ব কর্তব্য পালন করো, তুমি এই সম্পর্কের প্রতি খুব লয়াল, এবং তোমার পার্টনার এটাও দেখে যে তুমি যে কাজটা করো সেটা সম্পূর্ণ সবটুকু দাও। সেটা তুমি এটা করছো ওটা করছো, হাফ কাজ কিছু করে ফেলে রাখছো এরকম না। যে কাজটা তুমি করবে, তোমার যদি কিছু দায়িত্ব দেওয়া হয় তুমি সেটা কমপ্লিট করবে, সবটুকু তোমার সবটা বেস্ট দিয়ে চেষ্টা করবে। এখানে তোমার পার্টনার এটাও দেখে যে তুমি যেটা করো সেটা খুব সুন্দরভাবে সামনে আনার চেষ্টা করো, খুব প্রফেশনাল হিসেবে করো। এবং এখানে আমি সেটা বলছি না যে এটা প্রফেশন হিসেবে নিলেই তার থেকে তুমি টাকা নিচ্ছ বা কিছু, আমি সেই হিসেবে বলছি না। যদি একটা কাজ করো খুব দক্ষভাবে করো, সেটা বলার জন্য এই কথাটা বললাম। তো এখানে তোমার পার্টনার তোমাকে এইগুলো দেখে তো সে অ্যাপ্রিসিয়েট করে যে তুমি যে কাজটা করো খুব সুন্দরভাবে করো, পুরোপুরি করো, খুব ঠিকঠাকভাবে করো, তোমার মতন করো, তোমার থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করো। এটা তোমারও ভাবনা হতে পারে তোমার পার্টনারকে নিয়ে। এখানে কেউ আছে খুব ওয়ার্কোহলিক, খুব চাপ নিয়ে কাজ করো, বা তার কাজটাই হয়তো চাপের, তার প্রচুর দায় দায়িত্ব, কিন্তু এখানে সে কিন্তু দায় দায়িত্ব করার পরেও, তার কাজের জায়গায় বলছি, কাজের জায়গায় সব দায় দায়িত্ব পালন করার পরেও কিন্তু সে তোমায় অনেকটা সময় দেয়, সে তোমার কথা চিন্তা করে, তোমায় কেয়ার করে। কেন সে যেহেতু তোমাকে একটা খুব এমন মানুষ দেখে, খুব পজিটিভ মানুষ দেখে, সে তোমার যেহেতু তোমার জীবনের তোমার একটা ব্লেসিং হিসেবে দেখে, তো সে কিন্তু হাজার ব্যস্ততার মধ্যে, হাজার কাজের মধ্যেও তোমার সময়টা নিশ্চয়ই তোমায় দেয়। এবার সেখানে তোমাদের নিজেদের বোঝাপড়া স্বাভাবিকভাবে, কোনো মানুষ কোন দিন কাজ বেশি থাকবে কম থাকবে, কিন্তু এখানে তোমাদের খুব ভালো একটা একে অপরের সঙ্গে কিছু তো একটা ভালো বোঝাপড়া আছে, যে বোঝাপড়ার ওপরেই নির্ভর করে তোমাদের সম্পর্কটা চলছে, এবং প্রত্যেকটা সম্পর্কে বোঝাপড়ার ওপরই নির্ভর করে চলে। বোঝাপড়া নষ্ট হয়ে গেলে সম্পর্কটাও নষ্ট হয়ে যায়। দ্য ওয়ার্ল্ড, সে তোমায় কি দেখছে? নিজের জগৎ, তুমি তাকে কমপ্লিট করছো, এবং দেখো সে তোমায় খুব স্পিরিচুয়াল দেখে। এখানে তো কেউ আছো, বারবার এই কথাটা আসছে, মানে কেউ তো আছো যার অরাটা খুব স্বচ্ছ, আর যে খুব নেগেটিভিটি পজিটিভিটি বুঝতে পারে। সে বুঝতে পারে কোন মানুষের কেমন ভাইবস। আমি সবসময় একটা কথা বলি এবং নিজে বিশ্বাসও করি যে হতে পারে কেউ একটু রুড, আবার হতে পারে কেউ খুব মিষ্টি কথা বলে, কিন্তু এরমভাবে আমরা মানুষকে বিচার করতে পারি না তার সাজসজ্জা, তার কথাবার্তা দেখেও না। আমরা ভাইবস কিন্তু ভীষণভাবে বুঝতে পারি। হয়তো সবাই বুঝতে পারলেও সেটাকে বুঝে উঠতে পারে না যে কি বলতে চাইছে। যারা এরম সঙ্গে যুক্ত তারা খুব ভালো বুঝতে পারে, কিন্তু একটা ফিলিংস হয়, দেখবে যে একটা তো ফিল করে কোথাও থেকে একটা, কেউ যদি খুব নেগেটিভিটি নিয়ে আসে তো একটা আমরা অস্বস্তি আমাদের ফিল হয়। আর যদি কেউ পজিটিভ থাকে সেখানে কিন্তু অনেকক্ষণ সময় কেটে গেলেও তাদের আমরা চলে গেলে মিস করি, সে সময়টা কেটে গেলে মিস করি, কেননা সেটা আমাকে পজিটিভিটি দিয়ে গেল, তার জন্য মিস করি। ঠিক যেমন যদি আমাদের বাড়িতে এসে কেউ খুব বাজে কিছু কথা বলে যায়, তাকে আমরা একদমই মিস করি না। মিস করি সেই সব মানুষগুলোকে যেসব মানুষগুলো এসে অল্পক্ষণের জন্য এলেও মাতিয়ে রাখে আনন্দতে। তো ঠিক সেরমভাবে আমি এনার্জিটা তোমাদের এরমভাবে বোঝালাম। প্রতি অবশ্যই তোমার পার্টনার তোমার এনার্জিটাকে খুব পজিটিভ দেখে, এবং এরমও হতে পারে তোমার এতবার যখন পজিটিভিটির কথা আছে, তোমার পার্টনারও কিন্তু খুব পজিটিভ মানুষ। তো অতি অবশ্যই তোমরা কেউ এখানে আছো যারা ঈশ্বর বিশ্বাস করো, অ্যাঞ্জেল বিশ্বাস করো, বা কিছু না কিছুর সঙ্গে যুক্ত আছো, যেখানে প্রার্থনা করো। কাকে বিশ্বাস করো সেটা বড় কথা না, কোথাও একটা কিছু বিশ্বাস করো, যে যাকে বিশ্বাস করো না কেন, এবং সেখানে সে প্রার্থনা করো, বা তার মনে কখনো কারোর জন্য কোনো কিছু খারাপ থাকে না। তো এরকম মানুষরা কি হয়, খুব পরিষ্কার হয়। রাগ হলেও সে তোমার মুখের ওপর বলে দেবে, সেটা নিয়ে আর পুষে আর কোনো কিছু প্ল্যানিং করতে যাবে না, এরম ধরনের। হলো মিটে গেল, সে হয়তো নিজের কিছুক্ষণ পর ভুলেও যাবে, কারণ তার তো সেই মনে আর অতটা কিছু নেই। তো এরকম মানুষ কেউ আছো এখানে। প্লিজ অ্যাঞ্জেল একটু বলি, তা বলার আগেই কার্ড আসতে শুরু করে দিয়েছে। এতে ওয়ার্ল্ড কার্ড কেন এসছে চলো দেখে নিই। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, তো ওয়ার্ল্ড কার্ড কেন এসছে। এখানে তোমাদের পার্টনার কিন্তু তোমাকে খুব নিজের ভাবে, আমি এই ভাইব্রেশনটা ভীষণভাবে পাচ্ছি। আমি জানি না কজনের সঙ্গে মিলবে, কিন্তু কেউ তো আছে যার পার্টনার তোমার জন্য যথেষ্ট চিন্তা করে, এবং তোমার খুব কেয়ার করে, আর তোমার খুব নিজের ভাবে। কারণ নিজের মানুষের জন্য আমরা যেমন কেয়ার করি, আমাদের নিজের কি হলো সেখানের থেকেও কিন্তু আমরা ভাবি যে নিজের লোকেদের কি হলো। নিজের শরীর খারাপের থেকেও আমরা কিন্তু চিন্তা করি আমাদের খুব কাছে মানুষের কারো শরীর খারাপ হয়। তো ঠিক সেরকম ভাইবস একটা তোমার পার্টনারে তোমার প্রতি আছে, যে সে তোমার খুব নিজের ভাবে। দেখো, নিজের ভাবা, এই অনুভূতি, এগুলো কিচ্ছু বলে হয় না। যেগুলো বলে হবে সেগুলো শুধুমাত্র একদিন থাকবে, পরের দিন আবার সে যে কে সেই হয়ে যাবে, কিন্তু যে মন থেকে করবে এটা কিন্তু সারা জীবনের। তো এখানে কেউ তো আছো যারা একদম মন থেকে একটা পিওর কানেকশানে আছো, এবং তোমাদেরকে খুব নিজের ভাবে। দ্য ওয়ার্ল্ড কার্ড কেন এসছে চলো দেখে নিই।
এখানে দেখো জাস্টিস, সে তোমাকে নিজের খুব ভাবে বলি, সে তোমায় কি করে সুবিচার দিতে চাইছে। সে তোমায় চাইছে যে এই সম্পর্কটাকে সুবিচার দরকার। যা কিছু নেগেটিভিটি আছে সব রিলিজ করো, যা কিছু পজিটিভিটি আছে সেটাকে রিসিভ করো, যা কিছু ভুল করেছো সেগুলোকে ছেড়ে দাও, যেগুলো সব ঠিক করেছো সেগুলোকে আরও গ্রোথ দাও। চলার পথে যা যা তোমরা সঞ্চয় করলে, সঞ্চয়ের মধ্যে যেগুলো খারাপ আছে সেগুলোকে রিলিজ করো, যেগুলো ভালো আছে সেগুলো ইনভেস্ট করো। এখানে পার্টনারের বক্তব্য সেটাই, সে তোমার জাস্টিস দিতে চায়, তুমিও তাকে জাস্টিস দাও, সে সেটা চায়। একে অপরকে সাপোর্ট করতে চায়, একে অপরকে প্রোটেকশন দিতে চায়। কারণ এখানে আমরা যেমন বলি আর্কাঞ্জেল রাগুয়েল, যারা অ্যাঞ্জেল জানো তারা জানবে যে ভীষণভাবে এই ব্যাপারগুলোতে খুব কাজ দেয়। তো যাই হোক সেটা পরের কথা। এখানে বলবো যে এখানে সে তোমাদের, এখানে রাগুয়েল থেকে এটাই মেসেজ এসছে, যে আমরা রাগেলও বলি, তো রাগেল এখানে এটাই মেসেজ দিচ্ছে যে তোমাদের সঙ্গে যেটা হবে সেটা ঠিকই হবে। একটু ওয়েট করছো হয়তো তোমরা একে অপরের জন্য, বা একটা ওয়েট করছো ভালো সময়ের জন্য, কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে ভালো সময় ফিরবে এবং সেই সম্পর্কটা তোমাদের অনেক স্টেবিলিটি দেবে, অনেক কিছু ভালো দিয়ে যাবে তোমাদের এই সম্পর্কটা। তো অতি অবশ্যই দেখো তোমরা জাস্টিস পাবে। এমনি 8 নাম্বার আমরা বলি শনিদেবের সংখ্যা, আর সেখানে তো জাস্টিস নিয়ে আর দ্বিতীয় কথাই হবে না। তো এখানে তোমাদের এখানে মেসেজ হচ্ছে যে তোমরা যেমন যেমন ইনভেস্ট করছো সম্পর্কে, সেখান থেকে তোমরা ঠিক জাস্টিস পাবে। হয়তো একটু সময় লাগছে, আমরা অনেক রকম অনেক কিছু নিয়ে চলি, তো অনেক নেগেটিভিটি চলে আসে, অনেক ইভিল আই চলে আসে, অনেক হওয়া কাজকেও ভেস্তে দেওয়ার জন্য অনেক কিছু উল্টো দিক থেকে চলতে থাকে। হয়তো অন্য কেউ পছন্দ করছে না এই সম্পর্কটা বা অনেক কিছু, তো সেখান থেকে এগুলো ফেস করতে করতে যেতে যেতে কী হয়, একটু হয়তো দেরি হয়, কিন্তু যারা সৎ পথে আছো, যারা ঠিকঠাকভাবে কন্টিনিউ করছো, দেখবে সেখান থেকে কিছু না কিছু ভালো নিশ্চয়ই পাবে। তো অতি অবশ্যই তোমাদের পার্টনার এই মুহূর্তে যেটা ভাবছে তোমাদের জন্য খুব ভালো কিছুই ভাবছে, এবং সে তার মনে এটাই চলছে যে কীভাবে নেগেটিভিটি শেষ হবে, কীভাবে পজিটিভিটি আসবে, কীভাবে ব্যালেন্স আসবে, কীভাবে স্ট্রেংথ ফিরে পাবো। সে তোমায় খুব একটা ম্যাজিশিয়ান এনার্জিতে দেখে যে ভীষণ ভালো একজন। এছাড়া সে তোমাকে নিয়ে জগতও দেখে। তো তোমার পার্টনার এখানে খুব পজিটিভ, তোমরাও পজিটিভ আছো বলি এত সুন্দর পজিটিভ এনার্জি পিক করতে পারলাম। প্লিজ এটাকে ক্লেম করো। চলো এবার দেখে নেবো যে মায়ের তরফ থেকে কি কার্ড আসবে, এখানে তোমাদের সম্পর্কের উপর ব্লেসিং বা বার্তা আসবে। প্লিজ হেল্প করো, ব্লেসিং বা বার্তা কি আসছে আমার ভিউয়ার্সের কানেকশনের উপর। ওরে বাবা, প্রচুর ব্লেসিং আসছে মনে হচ্ছে মায়ের তরফ থেকে। আসুক, আমিও চাই তোমাদের জীবনে প্রচুর 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 ব্লেসিং আসুক। একটা কথা আমি খুব ভালো করে মানি, যেহেতু আমি এই জগতেরই লোক, এর সঙ্গে যুক্ত, আমি খুব অ্যাঞ্জেলদেরও বিশ্বাস করি। তো সেখান থেকে একটা কথা বলবো, যে যদি কেউ মন থেকে কেউ কারোর জন্য প্রার্থনা করে না, সেটা ভীষণভাবে কাজে লাগে। সবসময় যে মিরাকেল হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে তা না, কিন্তু একটা মানুষের জন্য যদি একটা মানুষ মন থেকে ভালো প্রার্থনা করে, অতি অবশ্যই সেখানে কিছু ভালো হয়। ব্যালেন্স আসছে তোমাদের সম্পর্কের মধ্যে, ব্যালেন্স আসছে। কেন তোমরা এখানে কেউ আছো যারা খুব ভালো কানেকশানে আছো, আমি এখানে কোনো ট্যাগ লাগাচ্ছি না, কিন্তু কেউ তো আছো যারা খুব ভালো কানেকশানে আছো। কানেকশানটা খুব ভালো, তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো, তোমরা একে অপরকে মনের শান্তি দাও, এবং তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো খুব রিল্যাক্স ফিল করো, মনটা খুব খুশি খুশি থাকে। তার মানে কি, তোমরা একে অপরের সঙ্গটা এনজয় করো। এবং শুধু তাই না, তোমরা একে অপরকে যেহেতু এতটা পজিটিভিটি দাও, তো অন্যজন মানুষটাও তো পজিটিভিটি নিচ্ছে, মানে তোমরা দুজনকে একে অপরকে পজিটিভিটি দাও বলেই এতটা পজিটিভ এনার্জি এসছে। তো অতি অবশ্যই তোমরা এখানে ভালো ব্যালেন্স আসবে। আর একটা কথা একটু বলে দেবো, যে তোমাদের এই সম্পর্কটা না, এখানে অনেকের সম্পর্কটা না বেশ একটা মানে স্টেবল কানেকশন তোমরা পেয়েছো। এটা তোমাদের যেটা তোমরা কানেকশানটা পেয়েছো, এই কানেকশানটা কিন্তু আনব্রেকেবল, এবং এটা তোমাদের আনকন্ডিশনাল লাভ আছে তোমাদের। তার জন্য প্রার্থনা এতবার এসছে। আনকন্ডিশনাল লাভেই একমাত্র কেউ পারে যে কি পাবো, বা সম্পর্কের আদত কিছু নাম হবে কি না না ভেবেও সে তার জন্য প্রার্থনা করতে পারে, তার জন্য ভালো কিছু করতে পারে, তার জন্য ভালো প্রোটেকশন দিতে পারে, একমাত্র এরকম কানেকশান থেকে। তোমরা অনেকেই হয়তো আছো এরকম, যারা এত কিছু না ভেবেই কানেকশানটায় অনেক কিছু ইনভেস্ট করছো, এবং সেটা মন থেকে করছো। আর দেখো, মন থেকে করো, কিছু না কিছু নিশ্চয়ই ভালো তোমরাও রিসিভ করবে। তো প্লিজ এনার্জিটা ভীষণ ভালো, আমি চাইবো তোমরা এটা ক্লেম করো। কারণ আমি চাই যারা আমার ভিউয়ার্স যারা দেখছো, তারা সত্যিকারের সব দিক দিয়ে সমস্যা মুক্ত থাকো। যদিও বা সবসময় সেটা হয় না, তাও আমাদের চাওয়াটা তো থাকতেই পারে,
সেই চাওয়া থেকে যদি 1%ও তোমাদের জন্য ভালো হয়, সেটা আমারও খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, এই মেসেজগুলো তোমাদের দিলাম। তোমরা সবাই ভালো থেকো, আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।